এই জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের শুরু থেকে নিয়ে পর্যন্ত সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, সেজন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা আজকে এমন একটি দিন জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি, যেই দিনটি হচ্ছে রমজান মাসের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। রমজান মাসের শেষ, অর্থাৎ নাজাতের যে 10 দিন, এই 10 দিনেরও প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গিয়েছি। আজকে 27টি রোজা, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন পার করেছি আমরা মাগফিরাত, এবং তৃতীয় 10 দিন এই শেষ দশক হচ্ছে নাজাতের দশক। এই নাজাতের দশকে আমরা এখন অবস্থান করতেছি। তবে গোটা রমজান আমরা যেইভাবে কাটিয়েছি, কে কতটুকু আমল করেছি, কে কতটুকু নিজেদের মধ্যে পরিবর্তন সাধন করতে পেরেছি, এর ফলাফল প্রকাশ হবে তো রমজান পার হওয়ার পরে। কারণ রমজান মাসে সবাই নামাজ পড়ে, রমজান মাসে ঠিকঠাক নামাজ আদায় করলাম, রোজা করলাম, কিন্তু রমজান মাসের পর যখন রমজান চলে গেল আর খুঁজে পাওয়া গেল না। তো এই যদি রমজান আলী মুসল্লি মার্কা যদি মুসল্লি হয়, তাহলে এই রমজানে আপনি এটা বুঝে নেন যে রমজানের রোজা আপনার মধ্যে কোনো পরিবর্তন করতে পারেন। 1 মাস রোজা করলেন, 1 মাস রোজা করলেন, 2-3টা ইফতার মাহফিলের আপনি পরিচালনাও করেছেন, এরপরে দেখা যাচ্ছে ফজরের নামাজও সামনের কাতারে, 5 ওয়াক্ত নামাজে মোটামুটি জামাত ছাড়া আপনার নামাজ আদায় হয়নি। রমজান মাসে খুব আল্লাহওয়ালা, যখনই বসে আছেন তাসবিহ তাহলিল করতেছেন, কিন্তু যখনই রমজান মাস চলে গেল, ঈদ পার হয়ে গেল, এই বেচারাকে আর হাত করা করিয়েও মসজিদের দিকে আনা যায় না, জুমা ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। যদি এমনই হয় যে রমজান মাসে খুব ইবাদত করেছেন, কিন্তু রমজান মাস চলে গেছে, এখন আপনার আর কোনো খবর নাই, তাহলে বুঝতে হবে যে এই রমজান মাসে ওই যে আপনি যে বেশ হয়েছিলেন, এটা একটা মুখোশ। এটা কি? একটা মুখোশ, এটা ধোঁকা, যে সবাই দেখুক আমি রোজাদার, সবাই বুঝুক যে আমিও রোজা করতেছি, কেউ যেন বলতে না পারে যে অমুক রোজা করে না। এটা একটা মুখোশ, এটা বেশ ধরেছেন। তাহলে রমজান মাস যাওয়ার পরেও যদি আপনাকে মসজিদে পাওয়া যায়, আপনার পকেটে যদি টুপি থাকে, আজান হলে পরে যদি আপনার শরীরের মধ্যে একটু জ্বালা পোড়া শুরু হয় যে নামাজ কোথায় পড়বো, তাহলে বুঝতে হবে যে রমজান মাসে রোজা করেছেন, সেহরি করেছেন, ইফতারি করেছেন, তারাবি করেছেন, ইফতার পার্টি করেছেন, সব কিছু আল্লাহর কাছে কবুল হয়েছে, ঠিক কিনা? তো রমজান মাসে খুব মাতবাড়ি, রমজানের পরে আর খবর নাই। তো তাহলে কি হলো? ফলাফল সব জিরো, সব কি জিরো। রমজান মাসে যা করেছেন এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই, এটাই ধরে নিতে হবে। কারণ যেই ছাত্রটি সারা বছর পড়াশোনা করেছে, খুব পড়েছে, প্রাইভেট করেছে, কোচিং করেছে, ক্লাস করেছে, খুব পড়েছে, কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হলো, ছেলের রেজাল্ট নিয়ে আসে, তাহলে যতই পড়ুক মানুষ কি বলবে? ও পড়েনি, কিছুই পড়েনি, অথবা ওর মেধাই নেই, এত পড়লো তারপরেও কিছু করতে পারলো না। সুতরাং এই রমজান মাস হচ্ছে আমাদের ইবাদত করার যে কোয়ালিটি আমাদেরকে তৈরি করার জন্য এই রমজান মাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে, যে রমজান মাসে তুমি নিজেকে সাজিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ো, কোরআনে কারিমের তেলাওয়াত করো, ভদ্রভাবে চলো, মারামারি, হানাহানি, হত্যা, রাজাদি, খুন খারাপি ইত্যাদি থেকে তুমি নিজেকে কন্ট্রোল করো, অন্যের ক্ষতি থেকে নিজের হাত, নিজের চোখ, নিজের মুখকে, জবানকে তুমি হেফাজত করো। এই বিষয়গুলি মূলত রমজান মাস আমাদেরকে ট্রেনিং করাই দিয়ে যাচ্ছে। কিন্তু এই ট্রেনিং আপনি নিলেন, রমজান মাস যাওয়ার পরে আবার ওই আগের মতোই তাই হয়ে গেল, তাহলে তো এই ট্রেনিং আপনাকে কিছুই দিতে পারলো না, কিছুই নিতে পারবেন না। তার মানে এই ট্রেনিং করাটা আপনার জন্য সব ফাঁকিঝুঁকি ছাড়া আর কিছুই না। এই জন্য রমজান মাস ইবাদতের মাস, আর বাকি 11 মাস হচ্ছে ইবাদত না করার মাস, ঠিক কিনা? রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে ট্রেনিং নেওয়ার মাস।
রমজান মাসে যে ট্রেনিং আপনি করবেন বাকি 11 মাস ওই ট্রেনিংয়ের উপর আপনাকে চলতে হবে। আবার এই 11 মাস চলতে চলতে আপনার কিছু ভুলে যাবেন, কিছু এদিক সেদিক হয়ে যাবে। 11 মাস পরে আবার আপনাকে একটা ট্রেনিংয়ের মাস দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি বছর আল্লাহ আপনাকে ট্রেনিং করাচ্ছেন। প্রতি বছর 12টি মাসের একটি মাস আল্লাহ পাক ট্রেনিংয়ের জন্য নির্ধারণ করেছে। সেই ট্রেনিংয়ের মাস হচ্ছে এই রমজান মাস। যে রমজান মাস তোমাকে আমি সাইজ করবো। রমজান মাসে অন্যের ক্ষতি করতে পারবে না, মারামারি হানাহানি করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে সোজা সাপটা। শুধু 5 ওয়াক্তই না, এশার নামাজ পড়ে তুমি ঘুমোতে যাবে তাও পারবে না। এশার নামাজের পরে 1 ঘন্টা ন্যূনতম দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তাহাজ্জুদের তারাবির নামাজ পড়ে এরপরে তুমি ঘুমোতে যাবে, ঠিক কি না? এখান থেকে আমাকে আপনাকে ট্রেনিং করাই দিচ্ছে আল্লাহ। আর বাকি 11 মাস 20 রাকাত না পড়লেও অন্তত প্রতিদিন 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বে। এখানে যদি আপনি 20 রাকাত পড়া কন্ট্রোল করতে পারেন, এটাকে যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে বাকি দিনগুলিও 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়া কি সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। অনেকেই পড়ে বেতের নামাজ শেষ দেখা যায় 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। রমজান মাসে আপনি 20 রাকাত তারাবি পড়তে পেরেছেন, আল্লাহ আপনাকে দিয়ে পড়িয়েছে, ট্রেনিং করিয়েছেন, এজন্যই আপনি রমজানের বাহিরেও 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারতেছেন। কিন্তু ভাই, আসল কথা হলো যে রমজানে আমি আপনি যেই বেশ করি, যেই বেশভূষা আমি আপনি আমাদের মধ্যে ধরি, এই বেশভূষা যেন আমাদের থেকে রমজানের পরে চলে না যায়। যদি চলে যায় তাহলে বুঝতে হবে 1 মাস ট্রেনিং করে শুধু শুধু এই কষ্ট করা হয়েছে, না খেয়ে থাকার কষ্ট আর দুনিয়ার সাদাল্লার থেকে নিজেকে শুধু শুধু আমি কষ্টে রেখেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিন বান্দা, রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা তোমাকে কেন ফরজ করেছি জানো? রমজান মাসের রোজা এই জন্যই ফরজ করেছি যাতে করে তুমি মুত্তাকি খোদাবিধি অর্জন করতে পারো। এই 1 মাসে তুমি রোজা রাখার মধ্য দিয়ে খোদাবিধি অর্জন করবে, বাকি 11 মাস এই খোদাবিধি, এই পুঁজি নিয়ে তুমি 11 মাস পাড়ি দিবে। সুবহানাল্লাহ। আপনি কি খোদাবিধি অর্জন করলেন যে রমজানের ঈদ পার হতে পারলো না? আপনার বেশভূষার মধ্যে পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, আপনার চোখের চাহনিতে পরিবর্তন, মুখের ভাষার মধ্যে পরিবর্তন। রমজান মাসে কত মিষ্টি মিষ্টি কথা, রমজান মাস চলে গেছে সালাম দিলে উত্তরও পাওয়া যায় না, এরকম মানুষ আছে না নাই? রমজানে খুব সালাম মুসাফা, খুব একেবারে জিবরিল আমিনের খালাতো ভাই মনে হয়। রমজান মাস চলে যায়, শেষের পরে একেবারে নিউট্রাল। এটা যদি হয় তো শুধু শুধু রমজানের কষ্ট করা হচ্ছে। আল্লাহ পাক যেই জন্য রোজা দিয়েছিলেন সেটা তো হলো না। আল্লাহ দিয়েছিলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, খোদাবিধি অর্জন করবার জন্য, নিজের মধ্যে একটু পরিবর্তন করার জন্য। পরিবর্তন তো হলো না, তাহলে এই রমজান মাস শুধু শুধু কষ্ট ছাড়া আর কিছু দিয়ে গেল? আর কিছুই দিতে পারলো না, নিতেও পারলাম না। আমার মায়া, রমজান মাস চলে যাবে, এই তো আর 2-1 দিন পরেই, 2-3 দিন পরেই চলে যাবে। খুব সম্ভব হবে তো সোমবারেই ঈদুল ফিতর আদায় করা হবে আমাদের উপমহাদেশে। তো এই রমজান মাস চলে যাবে, রমজান মাস যাওয়ার পরেও আমাদের কিছু করণীয়, কিছু সুন্নাহ ভিত্তিক আমল থাকে যেগুলি আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী, আবু মুসা আশআরী না, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা করলো, কোন মাসে?
রমজান মাসে রোজা পালন করলো, সুম্মা তুবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাস আসলে পরে আরো 6টি রোজা পালন করলো। কানা কাসিয়ামিদ দাহার, কেমন যেন সারা বছর রোজা রাখার মতো সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, এক বছর রোজা করলে যে সওয়াব, আমরা আমাদের ভাষায় বলি সাক্ষী রোজা। কি রোজা বলি? আপনি যে নাম দেন সমস্যা নেই, নামে কোনো সমস্যা নেই, মূল আমাদের আসল জিনিস ঠিক থাকতেই হলো, সেটা হলো রোজা করা। নাম যা হয় হোক। অনেকে বলে সাক্ষী রোজা বলতে কিছু নাই। আরে ভাই, আপনি যে নাম দেন দেন না, রোজার একটা নাম দিলেই হলো। রোজার নাম তো রোজা না, রোজার নাম হচ্ছে সিয়াম। রোজার নাম কি? সেখান থেকে যদি রোজা বলতে পারি, সাক্ষী রোজা বলতে দোষ নেই। মূল হচ্ছে 6টি রোজা করা, সাক্ষী রোজা হোক বা উকিল রোজা হোক আর কাজী রোজা হোক, যে রোজা হয় হোক, ঠিক কিনা? নবীজি বলছেন, মান সামা রমাদান, রমজান মাসে রোজা করেছে বেচারা, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, ঈদের পরের দিন থেকে, ঈদুল ফিতরের পরের দিন থেকে এই একটি মাস, শাওয়াল মাসের 1 মাসের মধ্যে কোন ব্যক্তি যদি 6টি রোজা করে, কয়টি রোজা? 6টি রোজা করে, কানা কাসিয়ামিদ দাহর, নবীজি বলছেন সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। যেই রোজাকে আমরা সাক্ষী রোজা বলি, এটা মা বোনরা খুব বেশি রাখেন, পুরুষরা এই দিক থেকে আমরা খুব পিছিয়ে। আমি করি আলহামদুলিল্লাহ, তবে সাধারণত পুরুষরা এই রোজা থেকে আমরা অনেক পিছিয়ে, সাক্ষী রোজা করে না। না, এটা এই মিস করবেন না, কারণ 6 দিন রোজা রাখলে আপনি সারা বছর রোজার সওয়াব পাচ্ছেন। এটা তো জেনা দেনা কথা না, এটা হাদিস, এটা হাদিস, এটা আল্লাহর ওহী। হাদিস তো নবীর কথা, কথা নবীর, কিন্তু এর ভাব হচ্ছে আল্লাহর। ভাব আল্লাহ, মূল বক্তব্যটা হচ্ছে আল্লাহ, কিন্তু শুধুমাত্র ভাষাটা নবীর। এটা হচ্ছে হাদিস। তো তাহলে নবী বললেন 1 মাস তুমি রোজা করেছো, এই 1 মাসের 1 মাসেরই সওয়াব পাবেন, কিন্তু বাড়তি ওই ঈদের পরের দিন থেকে নিয়ে মোটামুটি 1 মাসের মধ্যে 28 দিনের মধ্যে যদি 6 দিন তুমি রোজা করতে পারো, উম্মত তোমার জন্য আল্লাহ পাক 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর একটা সমীকরণ আছে, একটা হিসাবও আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তি আমার দরবারে অর্থাৎ হাসরের ময়দানে মান জাআ বিল হাসানা, হাসানা মানে হচ্ছে একটি নেকি, কয়টি নেকি? হাসান, একটি ভালো কাজ নিয়ে আসে। মান জাআ বিল হাসানাতি, কোন ব্যক্তি যদি আমার কাছে একটি নেকি নিয়ে উপস্থিত হয়, ফালাহু আশরু আমসালিহা, তাহলে একটি নেকিকে আমি রব্বুল আলামিন 10 নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। একটা নেকি কয়টা হবে? কয়টা হবে? 10টা নেকি হবে। একটা নেকি নিয়ে আল্লাহর কাছে যাবেন কিয়ামতে, ওই একটাকে আল্লাহ 10টা বানাই দিবেন। তাহলে রমজান মাসে 30টা রোজা করেছি, 30 10 কত হয়? 300। 30 10 300। বছরে কয় দিন? 365 দিন। 30 10 300, আরো 6 দিন যদি আপনি বাড়তি রোজা করেন, ঈদের শাওয়াল মাসে সাক্ষী রোজা বলি আমরা যাকে, তাহলে এই 6 10 60, কত হলো? 360। 1 বছরের রোজা হয়ে গেছে না? তার মানে রমজান মাসে 30টা রোজা আমরা পালন করেছি, মানে হলো বছরের 300 দিন রোজা করা সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন তার দলিল। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি একটা নেকের কাজ করে, একটি নেকির কাজ করে, আমি তাকে 10টা নেকির কাজ দান করব, 10টা নেকি দান করব। তাহলে আমরা রমজান মাসে 30টা রোজা করলাম, তার মানে হলো 300টা রোজা করা সওয়াব হয়ে গেছে। বাকি আছে কয় দিন? 30, বাকি আছে 60 দিন। আর যদি শাওয়াল মাসে 6টি রোজা করি, আল্লাহর নবী বলছেন, কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব বরাবর 1 মাস রোজা করেছি 300 দিন, আর 6 দিন রোজা করব 360 দিন। আরবি মাস এমনিতেই 354 দিন, আরও তো বেশি হয়ে যাচ্ছে, আরও 4 দিন বেশি হয়ে যাচ্ছে, নাকি 6 দিন, আরও 6টা আপনাকে বেশি দিচ্ছে আল্লাহ পাক। আরবি গণনা অনুযায়ী 354 দিন। তো এটা দেখেন আল্লাহ পাক
রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। এখন আপনি সারা বছর যদি রোজা নাও করেন, কবে শবে বরাত আসলো, কবে শবে মেরাজ আসলো, আপনি শবে বরাতের যদি খবর নাও জানেন, আপনি শবে মেরাজের যদি তোয়াক্কা নাও করেন, এই যে আপনি 6 দিন রোজা করতেছেন ঈদের পরে, শাওয়াল মাসে 6টি রোজা, এই 6 রোজায় আপনার সারা বছর পার করে দিবে। সুবহানাল্লাহ, সারা বছর পার হয়ে যাবে। তাহলে এই রোজা যদি আমাদের করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর এখন খুব বেশি কষ্টও না এই রমজানে, আমরা তো বুঝতেই পারতেছি যে খুব বেশি কষ্ট হচ্ছে না। বিগত বছরগুলিতে আমরা 2000 মোটামুটি 21-22 সাল পর্যন্ত খুব মানে করা গেছে রোজাগুলি। মোটামুটি গত বছর এই বছর দিয়ে নর্মাল হয়ে গেছে, আরও সাথে নর্মাল দিন আসতেছে, ছোট্ট ছোট্ট দিন হবে, রোজা রাখবেন বোঝাই যাবে না। তো এই জন্য এখনও সুযোগ আছে, আমরা যদি মোটামুটি আগামী সপ্তাহ এবং আগামী 10-15 দিনের মধ্যে 6টি রোজা করতে পারি, এটা আমাদের জন্য বড় একটা প্রফিট হবে, বড় একটি অর্জন হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই রাখবো তো? ইনশাল্লাহ রাখবেন। একটু কষ্ট হোক, কিন্তু এই একটু কষ্ট আপনার কত বড় প্রফিট এনে দিচ্ছে, কত বড় লভ্যাংশ আপনি পাচ্ছেন, যে 6 দিন মাত্র রোজা করলে আপনি সারা বছর রোজা রাখা সব পেয়ে যাচ্ছেন। কারণ আগামী বছর আপনি বাঁচতেও পারেন, নাও পারেন। যেমন অনেকেই ছিলেন, আজকে তারা নাই। গত বছর অনেকে ছিলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, গ্রামবাসী, আজকে তাদের মনেই নাই। এরকম হয়তো আমি আগামী বছর থাকবো না, আপনি ভাবছেন যে না আগামী বছর থেকে ওইটা রাখবেন সাক্ষী রোজা, আগামী বছর আপনি হয়তো থাকবেন না, তো রোজা রাখবেন কিভাবে? এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলকেই আমার উদারত আহ্বান থাকবে যে এই 6টি রোজা আগামী মঙ্গল বুধবার থেকে শুরু করে নিয়ে মোটামুটি 1 মাসের মধ্যে এই 6টি সাক্ষী রোজা রাখা অবশ্যই আপনি চেষ্টা করবেন। এটা আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু না। এরপরে আসুন, এটা ছিল ঈদের পরের প্রস্তুতি আমাদের। এখন যেহেতু সামনে ঈদ আসতেছে আমাদের, ঈদ আসলে কি? ঈদ অর্থ হচ্ছে আনন্দ, এবং যেই জিনিসটা ঘুরে ফিরে আসে, বারবার ঘুরে ঘুরে আসে, এই জিনিসটাকে বলা হয় ঈদ। মানে এটা প্রতি বছর আসতেছে ঘুরে ঘুরে, এই ঈদ আসতেছে আমাদের, ঈদ আনন্দ। এই জন্যই মূলত এটাকে ঈদ বলা হয়। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা এটা ইসলামের প্রাথমিক যুগে কিন্তু ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করলেন, মক্কায় তো ইসলাম তিনি 13 বছর ইসলাম প্রচার করেছেন, 13টি বছর ইসলাম প্রচার করেছেন। এই 13 বছরে কিন্তু ঈদ ছিল না, রোজার ঈদও ছিল না, কুরবানির ঈদও ছিল না। এই ঈদ আসলে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার লোকেরা তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে, বছরের বিভিন্ন দিন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সেই বিষয়টি এখানে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। অদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতা ওয়ালাহুম ইয়াউমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় যখন গমন করলেন, তখন তিনি সেখানে যে দেখতে পেলেন তারা 2টি দিন ইয়ালআবুনা ফীহিমা, তারা 2 দিন, বছরের 2টি দিন তারা খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে, অর্থাৎ তাদের ধর্মীয় ঈদ তারা উদযাপন করে। ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষেরা প্রতি বছর 2টা দিন তারা এভাবে আনন্দ উল্লাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি ব্যাপার, তোমরা বছরের অমুক অমুক দিন কিসের আনন্দ পালন করো, কিসের উৎসব এটি? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহা ফিল জাহিলিয়াতি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে আমরা এই দিনগুলিতে আমাদের ধর্মীয় উৎসব পালন করতাম, সেই উৎসবগুলি আমরা পালন করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে পরিবর্তন করে দিবেন এই 2টি দিন। তোমরা জাহিলি যুগে বিভিন্ন গান বাজনা, বিভিন্ন ধরনের অশ্লীলতা আর বেহায়াপনার মধ্য দিয়ে যে 2টি উৎসবের দিন তোমরা পালন করতে, এই উৎসবের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দিন দ্বারা পরিবর্তন করে দিবেন অবশ্যই। সেই দিন হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা, কুরবানির ঈদ, আর একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে রোজার ঈদ। তাহলে সেই যুগের মানুষেরা বিভিন্ন ধরনের বেহায়াপনা, অশ্লীলতা দিয়ে তাদের ঈদ উদযাপন করত, খেলাধুলা দিয়ে তাদের ঈদ উদযাপন করত। নবীজি বললেন যে এই সব অশ্লীলতা আর বেহায়াপনা ছাড়ো,
এই পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম দিন দিয়ে, তোমাদেরকে উত্তম আনন্দ দিয়ে তোমাদেরকে পরিবর্তন করে দিবেন এই দুটি দিনকে। তো সেই দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর আমরা জানি যে ঈদুল ফিতর এটি হচ্ছে রোজার ঈদ। ঈদের কিছু সুন্নাত এবং মুস্তাহাব আমল রয়েছে, যে বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। ঈদের মুস্তাহাব বা সুন্নাত আমলের মধ্যে সর্বপ্রথম যে সুন্নাত আমলটি বলা যেতে পারে সেটি হচ্ছে ঈদের দিনে নতুন জামা পরা। কি পরা? কথা বলেন না। ঈদের দিনে না নতুন জামা পরা না, এটা তো আমি ট্রাই করলাম, আমি টেস্ট করলাম। কি নতুন জামা নয়, ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা। এখন সে বেচারা নতুন জামা কিনতে পারবে না। উত্তম পোশাক, আপনার যে পোশাক আছে, আপনার প্রতি ঈদে, আমাদের তো ট্রেডিশন হয়ে গেছে যে প্রতি ঈদে আমাদের নতুন জামা না হলেই নয়। শুধু একটা না, একটা জায়গায় আমরা তিনটা নিই। একটা নিয়ে নামাজে যাব, একটা নিয়ে আমরা বেড়াতে যাব, আর একটা পরে আমরা যাবো আত্মীয় স্বজনদের বাসায়। এইরকম বিভিন্ন ধরনের বাজেট আমাদের থাকে। কিন্তু আসল কথা হচ্ছে ঈদের দিনে উত্তম পোশাক পরা। আপনার দুইটি পোশাক আছে, এর মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এই পোশাকটা আপনি পরিধান করেন। ছেঁড়া হোক কিন্তু ময়লা যেন না হয়, পুরাতন হোক কিন্তু দুর্গন্ধ যেন না হয়। নতুন পোশাকই পরে আপনাকে ঈদের নামাজে যেতে হবে এমনটি নয়। আপনি উত্তম পোশাক পরিধান করলেন। ঈদের দিন সকালবেলায় ঈদের নামাজ হবে প্রশস্ত খোলা ময়দানে, মাঠে ময়দানে, কোনো মসজিদে, যদি সেটা আপনার মসজিদে নববীও হয়, তারপরে ঈদের নামাজ মসজিদে নববীতে জামাতে ঈদের নামাজ পড়া সুন্নাত নয়, কারণ ঈদের নামাজ হবে খোলা ময়দানে। আমাদের দেশে বিভিন্ন কারণে, করোনার কারণে কয়েক বছর যাবৎ ঈদের নামাজ মসজিদে হয়েছে, এটা সুন্নার খেলাফ। ঈদের নামাজ হবে প্রশস্ত ময়দানে। ঈদের দিন সকালবেলায় যত তাড়াতাড়ি পারা যায়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ তিনি আদায় করতেন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, ফজরের পরে, সূর্যোদয় হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ আদায় করতেন। আমাদের তো অনেক লেট হয়। এদিকে কয়টায় জামাত হয়? 7:30। তো ভালোই আছে। আমাদের এলাকায় আরো বেশি, 9টা 9:30 আগে জামাত হয় না। অনেক বড় জামাত হয় তো, আমাদের 14 গ্রামের লোক এক জায়গায় জামাত হয়। আমরা যে জামাতে নামাজ পড়ি এখানে 9টা 9:30, কুরবানির ঈদ হলে আরো বেশি, 10টার দিকে জামাত হয়। তো এগুলো আবার সুন্নার খেলাফ, এত দেরিতে নয়। ঈদের নামাজ হবে মোটামুটি 7টা 7:30 এরকম টাইমে ঈদের নামাজ পড়া, এটা হলো মুস্তাহাব, এটা নবীদের আমল। এবং ঈদের দিন উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে। হ্যাঁ, বডি স্প্রে নয়, অ্যালকোহল ব্যতীত যদি বডি স্প্রে থাকে ভালো কথা, না হলে আতর ব্যবহার করবে, চোখের সুরমা ব্যবহার করবে। এভাবে করে ইসলামিক পোশাক বলতে আমরা যেগুলি বুঝি, এই পোশাক আদি পরে ঈদের ময়দানে মানুষ যাবে ডান দিক থেকে, রাস্তার ডান পথে হেঁটে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, আর এক রাস্তায় দিয়ে ঈদগাহ থেকে বাড়ির দিকে রওনা করবে। তাহলে আপনি যেই রাস্তাতে গেলেন, এই দিকের যত মানুষ আসতেছে যাচ্ছে, সবার সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আবার যেই পথ দিয়ে ফিরে আসতেছেন, ওই পথেরও সবার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। তাহলে মোটামুটি সবার সঙ্গে একটা সুসম্পর্ক রাখার একটা ব্যবস্থা হলো। কিন্তু যেই রোড দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে আবার ফিরে আসতেছি, তাহলে এক সাইডের মানুষ মাহরুম হয়ে গেল। এই জন্য মুস্তাহাব হলো আপনি একদিক দিয়ে যাবেন নামাজে, অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে ঘুরে আসবেন, ফিরে আসবেন। এটা হলো মুস্তাহাব আমল। ঈদের দিন সকালবেলায় সামান্য কিছু মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া, এটা হলো সুন্নাত। কিছু খেজুর খেলেন, বেজোড় সংখ্যায় 1টি হতে পারে, 3টি হতে পারে, 5টি হতে পারে। কিছু খেজুর খেলেন, যদি খেজুর না থাকে কিছু আপনি সিন্নি বা ক্ষীর ইত্যাদি মিষ্টি জাতীয় কোনো খাবার খেলেন। তো উত্তম হচ্ছে খেজুর খাওয়া, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে তিনি ঈদের নামাজে যেতেন এবং ঈদের নামাজ পড়ে এসে অন্যান্য খাবার তিনি গ্রহণ করতেন। তবে এটা আবার কোরবানির ঈদে নয়। কোরবানির ঈদে যেতেও খালি পেটে এবং এসে তাড়াতাড়ি কোরবানি করে ওই কোরবানির গোশত দিয়েই তিনি ঈদের দিনের খাবার শুরু করতেন, স্টার্ট করতেন। এটা কোরবানির ঈদের মুস্তাহাব আমল। কিন্তু রোজার ঈদের মুস্তাহাব আমল কি? যে কিছু খেয়ে যাওয়া, মিষ্টি জাতীয় হালুয়া রুটি হোক অথবা খেজুর হোক, খেয়ে এরপরে নামাজে যাওয়া, সেখান থেকে এসে ভাত খাওয়া। কিন্তু আমাদের তো অবস্থা মনে হয় এই যা 2-1 দিন আগেই গরু কাটা শুরু হয়, ঈদের নামাজে যাওয়ার আগেই মোটামুটি আমরা গরু মেরে যাই, ঠিক কিনা? গরুর গোশত দিয়ে পেট পুরে খাবার খেয়ে ঢেকুর ছুটতে ছাড়তে ঈদের নামাজে যায়। এটা মুস্তাহাব, সুন্নাহ বিরোধী, সুন্নার খেলা। সুন্নাতের বিরোধিতা করছেন এটা না, এটা হলো সুন্নার খেলা। সুন্নাত হলো সামান্য কিছু মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে নামাজে যাওয়া, নামাজ পড়ে এসে অন্য খাদ্য গ্রহণ করা।
ঈদের দিনের আরেকটি বিশেষ মুস্তাহাব বা সুন্নাত আমল হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন স্কুল ফিল্ডে, বিভিন্ন ফাঁকা ময়দানে অথবা মাঠের মধ্যে পিকনিকের নামে, বিভিন্ন ধরনের আনন্দের নামে কিছু গান বাজনার অনুষ্ঠান করা। এটা হলো সুন্নাত আমল। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুস্তাহাব আমল, ফরজ। তো এটা করেন কেন আপনারা? এটা আমরা করি কেন রে ভাই? ঈদের দিনের মুস্তাহাব আমল যেগুলি, সেগুলো তো সংক্ষিপ্ত আকারে বলেই দিলাম। তাহলে এই মুস্তাহাব আমল কে আবিষ্কার করলো? যে আপনার সন্তানকে আপনি 2000 টাকা দিয়েছেন ঈদের বকশিশ, আপনার ভাইকে আপনি 1000 টাকা দিলেন ঈদের বকশিশ, ও বন্ধু বান্ধব নিয়ে একটা পিকআপ ভাড়া করে, ল্যাংটা পোশাক করে, এরপরে সেখানে আপনার বড় বড় 2-1টা ডিজে বসিয়ে, বক্স বসিয়ে চলছে, এবার রাস্তার এবার থেকে ওপারে শহর ঘুরে, বাজার ঘুরে চলছে। এরকম রং তামাশা হয় না এদিকে? এদিকেই তো বেশি হয়। এদিকে আমাদের গ্রাম এলাকায় এদিকে কম হয়। এদিকে শিক্ষিত সমাজ বেশি, টাকাও বেশি, এদিকে মানুষের এই রুচিগুলো বেশি হয়। এই মুস্তাহাব আমল আপনাকে কে শেখালো? আপনার সন্তানকে 1 মাস রোজা করালেন, 1 মাস তারাবি পড়লো, আপনার দেওয়া টাকা দিয়ে ও বন্ধুদেরকে নিয়ে পিকআপ ট্রাক ভাড়া করে গান বাজনা করতেছে আর রং মারতেছে। রং মারতে মারতে তারা রাস্তা দিয়ে, বাজার দিয়ে, মার্কেট দিয়ে ভাবে হই হুল্লোড় করে বেড়াচ্ছে। ভাই, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। আল্লাহ কি বলে দেখেন? আল্লাহ পাক সূরা নূরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ পাক মানে এটা দৃঢ়তার সাথে বলছে যে এটা হবেই। কত কথা তো এমনিই বলেছেন, মানে এইরকম কোনো শর্ত টর্ত না দিয়ে এমনিই বলছেন, কিন্তু এখানে আল্লাহ পাক শর্ত আরোপ করছেন, মানে কঠোরভাবে বলছেন যে ইন্না, নিশ্চয়, অবশ্যই। আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা নাকি চাই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, নগরীর মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা ছড়িয়ে পড়ুক, মানুষ একটু গান বাজনা করুক, একটু আনন্দ ফুর্তি করুক। 1 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? একঘেয়েমি হয়ে গেছে। মানে একই জাতীয় খাবার খেতে খেতে যেরকম আমাদের একঘেয়েমি হয়ে যায়, আল্লাহ জানা, এবার আরেক অন্য জিনিস একটু টেস্ট করতে চাই। তো এরকম 1 মাস রোজা রেখে আমরা একঘেয়েমি হয়ে গেছি। ইবাদতের দিকে যে একবারে জান্নাতের মধ্যে ঠ্যাং ঢুকাই দিছি, এখন একটু জান্নাত থেকে ঠ্যাংটা বের করে একটু আনন্দ উল্লাস করি ঈদের পরে, নাকি? এই একঘেয়েমি কাটানোর জন্য আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং বাবার বয়সী, চাচার বয়সী আমার এই সকল শ্রদ্ধেয় ব্যক্তিরা তাদেরকে সাপোর্ট দেয় যে ঠিক আছে বাবা, করো, আমরা আছি। আমরা তো আর গান টান দেখতে যাবো না, তবে আমরা কিছু টাকাটুকু দিতে পারি। আপনি টাকা দিলেন, আপনার সমর্থন আপনি তাকে দিয়ে দিলেন। ও ওই কাজ করে মজা তো নেবে, মজা নিয়ে যে গুনাহের ভাগীদার হবে, আপনি টাকা দিয়ে যেই অংশগ্রহণ করলেন তার থেকেও আপনি দ্বিগুণ ভাগীদার হবেন, কারণ আপনার টাকা, আপনার সাই পেয়ে ও এই আকাম করার সুযোগটা পেয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কার কতটুকুন ইমান মাপার জন্য একটা হাদিস আছে। দুধ মাপার জন্য যেরকম যন্ত্র আছে, জ্বর মাপার জন্য যন্ত্র আছে, বাতাস মাপা হচ্ছে, বৃষ্টি কতটুকুন হচ্ছে মাপা হচ্ছে, সব কিছুর জন্য যেরকম মানুষ যন্ত্র বের করেছেন, আর আমার আপনার ইমান আছে কিনা বা থাকলেও কতটুকুন, এটা মাপার জন্য কি আল্লাহর কাছে কোনো যন্ত্র নাই? যন্ত্রটা কি দেখুন, আল্লাহ নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো মন্দ অশ্লীল কাজ দেখতে পায়, সে যেন তার শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, বিয়াদি মানে হাত বা শক্তি বা ক্ষমতা, একই কথা। যেই হাত সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার। সেজন্য তার ক্ষমতা দিয়ে, তার পাওয়ার দিয়ে, রাজনৈতিক পাওয়ার হোক, টাকার পাওয়ার হোক বা শক্তির পাওয়ার হোক, সেজন্য এই শক্তি দিয়ে এই মন্দ কাজের প্রতিহত করে। ফাইল্লা, যদি তাই সে যদি সেটাই করতে পারে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস মুসলমান, ফার্স্ট ক্লাস ইমানদার। এটা হলো 1 নম্বর ইমানদার, যে শক্তি খরচ করে মন্দ কাজের প্রতিহত করে। ওমান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে যদি ফার্স্ট ক্লাস ইমানদার হতে না পারে, তাহলে সে যেন তার জবান দিয়ে, তার মুখের কথা দিয়ে নিষেধ করে যে তোমরা এটা করো না, এই কাজ তোমরা করো না, এটা ইসলাম বিরোধী কাজ।
এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা ধর্ম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। এই কাজ তোমরা করো না। মুখ দিয়ে বাধা দিবে, কথা দিয়ে বাধা দিবে। এ হলো সেকেন্ড ক্লাস ইমানদার, যে জবান দিয়ে বাধা দিবে, মুখ দিয়ে। আর যে শক্তি দিয়ে বাধা দিল সে কয় নাম্বার? 1 নাম্বার ইমানদার। আর যে শক্তি দিতে পারছে না, শক্তি হয়তো নাই, সে জবান দিয়ে বাধা দিল, সে সেকেন্ড ক্লাস ইমানদার। এতটুকু যদি ইমান তার না থাকে, নবীজি বলছেন ওয়াল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি সে শক্তি দিয়ে বাধা না দিতে পারে, যদি সে কথা দিয়ে বাধা না দিতে পারে, তাহলে অন্তত সে অন্তরে ঘৃণা করবে, আর ওই খারাপ কাজটি কিভাবে প্রতিহত করা যায় সেই চিন্তা ফিকির করবে। ওয়া যালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে আর কোনো ঈমান নাই। মানে কোনো ব্যক্তির এক জায়গায় কোনো অশ্লীল কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, এইটা দেখে যদি মনের ভিতরে এতটুকু আপনার জাগ্রত না হয় যে হারে এরা কি করতেছে, এইরকম একটা জঘন্য কাজ এরা আয়োজন করেছে, এরা করতেছে, এতটুকু যদি চিন্তা আপনার মধ্যে না হয়, আপনার মধ্যে ঈমানই নাই। কথা বুঝতে পেরেছেন? ঈমানই নাই। এতটুকু যদি আপনার মধ্যে জাগ্রত হয়েছে কখনো, বুঝবেন যে হ্যাঁ, হয়তো টিম করে আপনার মধ্যে ঈমান নামক বাতিটা চলতেছে। ওই দূর আকাশের তারা যেমন দেখা যায় টিম করে কোনো রকম, এরকম হয়তো চলতেছে। আর যদি আপনি শক্তি খরচ করে এটাকে প্রতিহত করতে পারেন, মনে করবেন উজ্জ্বল এই সূর্যের মতো, প্রদীপ্ত সূর্যের মতো ঈমান আপনার ভিতরে এরকম চলচল করতেছে। আমার ভাইরা, এই জন্য ঈদের মুস্তাহাব যেগুলি, সেগুলি সংক্ষিপ্তভাবে বললাম যে ভালো পোশাক করবেন, আতর ব্যবহার করবেন, মিষ্টি খেয়ে নামাজে যাবেন, এক রাস্তায় যাবেন, অন্য রাস্তায় ফিরবেন, সামর্থ্য থাকলে গরিব দুঃখী যারা হাত পাতে তাদেরকে টাকা দিবেন, এবং ঈদের নামাজের আগেই আপনার সাদকাতুল ফিতর এটা আদায় করবেন। এগুলি তো বললামই। আর এই যে বড় মুস্তাহাব যেটা আমাদের সমাজে যেটা আমল করা হয়, এই যে বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন অশ্লীলতার বেহায়াপনার সয়লাভ হয়ে যায়, এই মুস্তাহাব কেউ আপনার আমল করতে চান না। যদি কেউ করে, আপনি অনুমতি দিবেন না। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে অনুমতি দিবেন না। যদি টাকা চাই, আপনি টাকা দিবেন না, চাঁদা দিবেন না। আপনি খারাপ কাজে না গেলে কি হবে? আপনার টাকাই তো ওই অনুষ্ঠান হলো। আপনি যত বড় হাজি হন আর যত বড় গাজী হন, মসজিদের সভাপতি কেন, মসজিদ যদি আপনার মাথায় করে নাচানাচি করেন, 1 টাকারও লাভ নাই। আপনার 1 টাকারও লাভ নাই, কারণ আপনার সমর্থন পেয়ে এরা এই আগাম করার সুযোগ পেয়েছে। ঠিক কিনা? আমি কারো নাম ধরে বললাম, কোনো ব্যক্তিকে না, এটা আমভাবে সবাইকে বলছি। আপনারও যতটুকুন দায়, আমারও ততটুকুন দায়। আমার দায় কি? শুধু বলা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যেটা অবতীর্ণ হয়েছে এটাকে আপনি শুধু তাবলীগ করেন, বলুন, প্রচার করুন। লাস্তা আলাইহিম বিমুসাইতিন, গতকালকেও তারাবির নামাজে পড়া হয়েছে এই সূরা। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ বলছেন, নবী, আমি আপনাকে দারোগা বানাই পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করে মুসলমানদের মানুষদেরকে কোরআন মানাইতে হবে, ইসলাম মানাইতে হবে। লাঠি চার্জ করার দরকার নাই। আপনার কর্তব্য হচ্ছে শুধু প্রচার করা, তাবলীগ করুন, বলুন। যে মানলো ভালো, মানলে 1 সালাম, না মানলে 1000 সালাম। আমাদের দায়িত্ব হচ্ছে বলা। আপনি মানলে ভালো, আপনার মঙ্গল, মানবেন না, আপনারও মঙ্গল হবে। অনেকে এই ধরনের কথা শুনলে যে ওদের এইসব কথা কেন বলে, এগুলা তো বাচ্চারা পড়বেই, স্কুল কলেজের ছেলেরা এগুলা পড়বে, একটু আনন্দ না হলে হয়। এই ধরনের সমালোচনা করবেন না। এইগুলা করবেন উপর দিকে থুতু ফেলতে যেরকম নিজের কপালে লাগে অথবা নিজের নাকে এসে পড়ে। ইসলামের পক্ষে কথা বলায় যদি আপনার মধ্যে সামান্যতম এরকম দ্বিধাগ্রস্তের মধ্যে আপনি পড়েন, তাহলে বুঝবেন উপরে থুতু ফেলতে যা হয়, এই ধরনের মন্তব্য করলে আপনারও তাই হবে। আমার ভাইরা, এই জন্য এই ঈদ আমাদের আসুক আনন্দ নিয়ে। এই ঈদ যেন হয় আমাদের জন্য মঙ্গল। এই ঈদ মানে হচ্ছে খুশি, শুধু নিজের খুশি নয়, আমাদের আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই ঈদের আনন্দ ভাগাভাগি করা দরকার। এতিম, অনাথ, বিধবা, গরিব, কার বাড়িতে ঈদের বাজার হয় নাই, একটু সেমাই, একটু চিনি, এগুলো কিনে দেন। খুব বেশি খরচ হবে না। ঈদ চলে গেল তো পরের দিন আর দিবেন না। আর আগামী কুরবানির ঈদ ছাড়া এই কথা আমরা বলবো না যে কোনো অভাবীর বাড়িতে একটু সেমাই, চিনি কিনে দেন। কুরবানি চলে গেলে বাকি 10 মাসের মধ্যে একদিনও বলবো না যে অমুকের বাড়িতে একটু সেমাই, চিনি দিয়ে, কারণ এটাই বছরে 2 দিনই বলা হয়। তো এই কাজে আমরা নিজেরা যতদূর পারি ইনশাআল্লাহ আমরা শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আর প্রথম যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে রমজান আপনাকে কি দিতে পারলো, আর রমজান থেকে আপনিই বা কি দিতে পারলেন, এর ফলাফল প্রকাশ হবে কোন মাসে? ঈদের পরের দিন থেকে, মানে ঈদের দিন থেকে। ঈদের দিন জোহরের নামাজেই তো পাওয়া যাবে না। ঈদের দিন জোহরের নামাজেই পাওয়া যাবে না। কুরবানির ঈদ, কুরবানি বেচারা 2 লাখ টাকাতে কুরবানি কিনেছে 2-3 জন মিলে। এই কুরবানির গোশত বানাইতে বানাইতে জোহর কাজা, আসরের সময়ের নাই কোনো খেয়াল।
ও কোরবানির গোশত বানাইতে বানাইতে জোহরই কাজ। তো এই যদি আমাদের অবস্থা হয় তাহলে তো ভাই কোরবানিরই বা কী লাভ, আর এই রোজা রাখারই বা কী লাভ? রোজা রেখেছেন, যেরকম মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, রোজা চলে যাওয়ার পরে যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে তো আপনি ওই রমজান আলী মুসল্লি হলেন আর শুকুর আলী মুসল্লি হলেন। এই রমজান আলী আর শুকুর আলী মুসল্লির জন্য আল্লাহ পাক এত দামি জান্নাত তৈরি করেন নাই, এত দামি জান্নাত তৈরি। আপনার কাছে আছে 20 টাকা, 20 টাকা নিয়ে কি কয় RRP-তে যে কি কিনবে, তো এটা চকলেটের দাম মনে হয় এখানে 30-35 টাকা। আপনি RRP এসিতে যাই এত সুন্দর, ওখানে মার্কেট করবেন, নিয়ে গেছেন 50 টাকা, যে ওখানে যাই একটু কাপড় চোপড় কিনবো, তো ওখানে কি বলেন আপনার মিলবে কাপড়? একটা পোশাকও মিলবে না, একটা মাস্ক অব্দি পাবেন না 50 টাকা RRP-তে। কিন্তু এই 50 টাকা নিয়ে ফুটপাতে যান, সেখানে ঠিক আপনি কোনো একটা পাঞ্জাবি পেয়ে যাবেন 50 টাকায়। তো আল্লাহর জান্নাত এত দামি জান্নাত, যেই জান্নাতে শুধু ওই শুকুর আলী মুসল্লি আর রমজান আলী মুসল্লির জন্য আল্লাহ পাক এটাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই রমজান তো দিয়েছেন শুধু রমজানের ইবাদতের জন্য নয়। রমজান প্রথম আমি এই কথা দিয়ে স্টার্ট করেছি আজকের আলোচনা, রমজান হচ্ছে আমাদের জন্য ট্রেনিং এর মাস। কিসের মাস? ট্রেনিং এর মাস। রমজান আপনাকে ট্রেনিং করাই দিচ্ছে যে এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে, রাতের বেলায় শুধু এশার নামাজ নয়, আরো 20 টাকা তোমার উপরে চাপানো হলো। তুমি এশা তো পড়বেই, সেই সঙ্গে তারাবির নামাজ 20 রাকাত পড়ে কোরআনের কারিমের তেলাওয়াত করে শুনে এরপরে তুমি রাতে ঘুমোতে যাবে। এই মাসে 1 মাসের ট্রেনিং করে আল্লাহ পাক ছেড়ে দিচ্ছেন, বাকি 11 মাস তুমি এই ট্রেনিং নিয়ে চলবে। যদি এই মাসে ট্রেনিং করে আমি আপনি বাকি 11 মাস ওই আগের মতোই হয়ে যাই, তাহলে কোনোই লাভ নেই, কোনোই লাভ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। রমজানের শিক্ষা যেন আমরা বাকি 11 মাস আমাদের হৃদয়ে লালন করতে পারি, ধারণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাহ যারা পড়েন